বন্দেগী ভালোভাবে করতে চায়, আপনি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে চায়, আপনি রাসূলের প্রতি যদি ঈমান আনতে চায়, আপনি নবী যেমন বিশ্বাস করেছেন আমি আল্লাহ এক, আপনার সাহাবীরা যেমন বিশ্বাস করেছে আমি আল্লাহ এক, আপনি যেমন বিশ্বাস করেছেন আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি, আপনার সাহাবীরা যেমন বিশ্বাস করেছে আকাশ বাতাসের সৃষ্টিকর্তা আমি, আপনি যেমন বিশ্বাস করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা সৃষ্টি করেছি আমি, আপনার সাহাবীরা তেমনি ভাবে বিশ্বাস করেছে, যেমনি ভাবে আপনি বিশ্বাস করেছেন কবরের আযাব সত্য, আপনার উম্মতের মধ্যে যদি কেউ কবরের আযাবকে বিশ্বাস করে নেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদারদের কাতারে শামিল করে নেব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি বিশ্বাস করেছেন, আল্লাহকে কেমনে বিশ্বাস করেছেন, আল্লাহ যেমন তাকে বলেছেন তেমনটি ভাবে তিনি বিশ্বাস করেছেন। আর সাহাবীরা কেমন ছিল, সাহাবীরা কেমন ছিল, নবীজি আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মেরাজে রাতে আসমান থেকে জমিনে এসে বলেছিলেন, আবু বকর আমি যদি তোমাকে বলি আমি সপ্তম আকাশে গিয়েছিলাম, আরশে মহল্লায় গিয়েছিলাম, আল্লাহর সাথে কথোপকথন করেছি, তুমি কি বিশ্বাস করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করুক আর না করুক, আমি আবু বকর আপনাকে বিনা বাক্যে স্বীকার করে নিব যে আপনি নবী যা বলেন তাই সত্যি। সুবহানাল্লাহ। আমাদেরকেও এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো স্বভাব চরিত্র আমাদের অন্তরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে, আমাদের গঠনের ভিতরে ফিট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগৎ থেকে ইবাদত বندگی করে পরপারে বিদায় হওয়ার তৌফিক নসিব করেন, আমিন। সম্মানিত হাজিরিন, মৃত্যুর পর আমাকে আপনাকে এই কবরে যেতেই হবে, যেতে হবে না? আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের যাদের শ্বশুর শাশুড়ি বিদায় নিয়েছেন, আমাদের যাদের বন্ধু বান্ধব বিদায় নিয়েছেন, আত্মীয় স্বজন বিদায় নিয়েছেন, তাদের রূহের মাগফিরাতের জন্য আমরা সর্বদাই দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়া করা থেকে কোনো সময় কৃপণতা করব না, দোয়া করা করবো, সর্বদাই আমরা দোয়া করবো, কারণ কৃপণতা করে কোনো লাভ নেই। কারণ আপনার মৃত্যুর পর আপনি অপেক্ষা করবেন কখন যেন একজন মানুষ আমার জন্য কিছু হাদিয়া পাঠাবে, আর সেই হাদিয়াটা পেয়ে আমার কবরের আযাবটা একটু লাঘব হবে, আমি মাফ পেয়ে যাব, আর ওই কবরে একটু আরামে আয়েশে সুন্দরভাবে বিশ্রাম করবো, ঘুমাবো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা মুলক এটা আমল করবেন। সূরা মুলক আমল করলে কি হবে জানেন? এইটা আমি আগামী সপ্তাহে বলবো, কিন্তু এতটুকু বলি যে মৃত্যুর পর সূরা মুলক আপনার সাথী হবে, ফেরেশতাদের সাথে যুদ্ধ করবে, আর যে পর্যন্ত আল্লাহ মাফ করবে না সে পর্যন্ত আপনাকে আজ কবরের আযাব থেকে মাফ করার জন্য সূরা মুলক ফেরেশতাদের সাথে যুদ্ধ করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমি যা কিছু বললাম উক্ত কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক নসিব করেন।